গ্রামগঞ্জে আনাচে কানাচে যেখানে সেখানে এই মাদক সেবনদের আরো গুরুত্বভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ এই মাদক সেবনে শুধু একজন ব্যক্তি ধ্বংস হয় না, ধ্বংস হয়ে যায় একটি পরিবার, নিঃস্ব হয়ে যায় একটি পরিবার, এই পরিবারের সদস্য। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ধরনের অসংখ্য যাত্রী ছাউনি করা হয়েছে। এই যাত্রী ছাউনি আছে কিন্তু এখানে যাত্রী নেই। আর এই যাত্রী ছাউনিগুলো করা হয়েছে একেবারে পরিকল্পনা ছাড়া। আমাদের বাংলাদেশে অসংখ্য এই ধরনের যাত্রী ছাউনি এখন পরিত্যক্ত। আর এই যাত্রী ছাউনিগুলো করা হয়েছে কার টাকা দিয়ে? আপনার আমাদের দেশের সাধারণ মানুষের পকেটে টাকা দিয়ে। কিন্তু এই যাত্রী ছাউনি এখন ব্যবহার হচ্ছে না। এই যাত্রী ছাউনি এখন ব্যবহার হচ্ছে মাদক নেশার যারা সেবন তাদের। এখানে আপনারা যদি চারপাশে ঘুরে দেখেন, আমি আপনাদেরকে দেখাবো। এখানে যদি আপনারা চারপাশে ঘুরে দেখেন, যারা মাদক সেবন করে তাদের অনেক কিছু পাবেন। কি ভাই পাওয়া যাবে না? অনেক কিছু পাওয়া যাবে এখানে। মাদক সেবনের অনেক কিছু পাওয়া যাবে যদি এই যাত্রী ছাউনির চারপাশে যদি ঘুরে দেখানো যায়। আমি কিছুদিন আগে এ পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটা ভিডিও করছি। তো এখানে দুইজন ছেলে মানে তারা প্রসেসিং করছিল যে মানে মাদক সেবন করার জন্য। ঠিক ওই সময় আমি ভিডিও ধারণ করছি, ভিডিওটা আমার কাছে আছে। তো আমাদের বাংলাদেশে যে কাজকর্মগুলো করা হয় বিভিন্ন, এগুলো কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া। যেমন বাংলাদেশে এই ধরনের অসংখ্য যাত্রী ছাউনি আছে, এই যাত্রী ছাউনিগুলো কিন্তু এখন ব্যবহার হচ্ছে না, একেবারে অকাজ এবং পরিত্যক্ত। তো ঠিক এইখানে কিন্তু দুইজন ছেলে কিন্তু বসে তারা কিন্তু সিগারেটের ভিতরে দিয়ে একটা কাগজ থাকে না, সিলিকন দিয়ে কাগজটা থাকে, সেটাতে কিন্তু তার প্রসেসিং করছিল। ঠিক ওই সময় আমি ভিডিও ধারণ করছি। তো আমি অনুরোধ করব সরকারকে, প্রশাসনকে এই মাদক সেবন দিয়ে বিষয়ে আরো গুরুত্বভাবে আরো আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার। গ্রামগঞ্জে আনাচে কানাচে যেখানে সেখানে এই মাদক সেবনদের আরো গুরুত্বভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ এই মাদক সেবনে শুধু একজন ব্যক্তি, এই মাদক সেবনে শুধু একজন ব্যক্তি শুধু ধ্বংস হয় না, ধ্বংস হয়ে যায় একটি পরিবার, নিঃস্ব হয়ে যায় একটি পরিবার, এই পরিবারের সদস্য। আজকে মাদক সেবনে অসংখ্য পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে আজকে। তো আমি অনুরোধ করবো প্রশাসনকে এই মাদক সেবনদের নিয়ে আরো গুরুত্বভাবে আরো ব্যবস্থা নেওয়া দরকার, কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। বিশেষ করে এই ধরনের যাত্রী ছাউনিগুলো যেখানে আছে সেগুলোতে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এই যাত্রী ছাউনিগুলো এখন মাদক সেবনদের আস্থানা। আপনি যদি এই যাত্রী ছাউনির চারপাশে যদি আপনি ঘুরে দেখেন, মাদক সেবনদের অনেক কিছু পাওয়া যাবে। এখানে দেখেন সিগারেটের খাপ কতগুলো দেখেন। এই যে দেখেন এই সিগারেটের খাপটা আছে, দেখেন এদের সিগারেটের খাপটা আছে। সিগারেটের ভিতরে যে একটা সিলিকন কাগজ থাকে, কাগজটা নাই, কাগজটা কিন্তু তারা বের করে নিয়েছে। এটা কিন্তু তারা তাদের কাজে ব্যবহার করেছে। অতএব এই ধরনের যে যাত্রী ছাউনিগুলো আছে, এই যাত্রী ছাউনিগুলো ভালোভাবে একটা ব্যবস্থা নেওয়ার দরকার, নতবা এগুলো ভেঙে ফেলা দরকার। কি ভাই? নতবা এই যাত্রী ছাউনিগুলো ভেঙে ফেলার দরকার। কারণ এই যাত্রী ছাউনিগুলো এখন নেশা সেবনদের, মাদক সেবনদের আস্থানা এখন এগুলো। দেখেন এখানে সিগারেটের খাবে, এখানে দেখেন। আর এই অবস্থাটাও দেখেন, যাত্রী ছাউনিটার অবস্থাটাও দেখেন। আপনি যদি চারপাশে ঘুরে দেখেন তাহলে এখানে অনেক কিছু আপনি মাদক সেবনদের কিছু পাবেন। তো ধন্যবাদ সকলকে। এবং কি আমি অনুরোধ করব যুব সমাজকে, আপনারা নিজ নিজ এলাকা থেকে এগিয়ে আসুন। যারা মাদক সেবন করছে তাদেরকে আইনের আওতায় ধরিয়ে দিন। এবং কি আপনার এলাকা যারা এই মাদক সেবন করে তাদেরকে সতর্ক করুন, তাদের পরিবারের সদস্যকে সতর্ক করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর এই ভিডিওগুলো জনস্বার্থে শেয়ার করবেন।